আচ্ছা, কিছু নামের জড়ির মধ্যে কি সত্যি কোনো বিশেষ কানেকশন থাকে? একটু খেয়াল করলেই কিন্তু এমন অনেক জুটিকে দেখা যায়, তাই না? এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা জুটি হলো আর কে নামের মানুষেরা। এটা কি এমনি এমনি, নাকি এর পেছনে ব্যক্তিত্বের কোনো কানেকশন আছে? চলুন প্রথমে দেখি আর নামের মানুষদের স্বভাব সাধারণত কেমন হয়। এরা কিন্তু খুব ইমোশনাল, কেয়ারিং আর সম্পর্কের ব্যাপারে দারুণ লয়াল হন। সম্পর্কে জড়ালে এরা সঙ্গীর জন্য অনেক বেশি ইনভেস্ট করেন, তার অনুভূতিরও খেয়াল রাখেন। তবে একটা সমস্যাও আছে, এরা মাঝে মাঝে একটু বেশি চিন্তা করে ফেলেন। আচ্ছা, এবার আসি জুটির অন্যদিকে, মানে কে নামের মানুষদের কথায়। কে নামের মানুষেরা সাধারণত বেশ কনফিডেন্ট, অ্যাম্বিশিয়াস আর ইন্ডিপেন্ডেন্ট হন। সম্পর্কেও এরা নিজেদের এই স্ট্রং স্বাধীন পার্সোনালিটি বজায় রাখেন। তবে মাঝে মাঝে এদের স্পেসের প্রয়োজন হয়, যা এদের কিছুটা রহস্যময় করে তোলে। তাহলে এই দুই ধরনের মানুষ যখন একসাথে আসেন তখন ঠিক কি হয়? ভাবুন তো, একজন ইমোশনাল আর যখন একজন কনফিডেন্ট কের সাথে মেশেন, ফলাফল প্রায়শই দুজনের মধ্যে একটা জবরদস্ত আকর্ষণ তৈরি হয়। আর সম্পর্কে আনে ইমোশনাল ডেপথ, আর কে নিয়ে আসে স্টেবিলিটি অ্যান্ড ডিরেকশন। কিন্তু কমিউনিকেশন ঠিকঠাক না হলে কি হতে পারে? আরের মনে হয় সঙ্গী দূরে সরে যাচ্ছে, আর কের মনে হয় সঙ্গী একটু বেশি ইমোশনাল। তাহলে আসল সত্যিটা ঠিক কি? যদি এরা একে অপরকে বোঝেন আর সম্মান করেন, তাহলে এদের জুটিটা কিন্তু দারুণ হতে পারে। আসলে একে অপরের ভালো মন্দ মেনে নিলেই তো একটা মজবুত সম্পর্ক তৈরি হয়। মানে আসল চাবিকাঠি হলো বোঝাপড়া, পরিষ্কার যোগাযোগ আর একে অপরকে সম্মান করা। তাহলে শেষ কথা কি, আর কের জুটি কি শক্তিশালী নাকি জটিল? আপনাদের কি মনে হয়?